कलकत्ता हाईकोर्ट के स्पष्ट निर्देशों के बावजूद दुर्गापुर के सरकारी कॉलेज में तृणमूल छात्र परिषद का कार्यालय गुरुवार को खुला रहा, जिससे न्यायालय के आदेश के उल्लंघन का मामला सामने आया है। गौरतलब है कि गुरुवार को कलकत्ता हाईकोर्ट में एक जनहित याचिका की सुनवाई के दौरान न्यायाधीश ने राज्य के उच्च शिक्षा विभाग को निर्देश दिया था कि कॉलेज और विश्वविद्यालय परिसरों में स्थित सभी छात्र यूनियन कार्यालयों को तत्काल प्रभाव से बंद किया जाए। इस आदेश के बाद राज्य के कई कॉलेजों में यूनियन कार्यालयों को बंद कर दिया गया है। हालांकि दुर्गापुर स्थित सरकारी कॉलेज में तृणमूल छात्र परिषद का कार्यालय सुबह से ही खुला रहा और उसमें नियमित गतिविधियां जारी रहीं। आपको बता दें कि छात्र परिषद के सदस्य अतनु पोद्दार ने बयान दिया कि हमें अब तक कोई आधिकारिक आदेश प्राप्त नहीं हुआ है और न ही प्रिंसिपल ने हमें कोई निर्देश दिया है, इसलिए कार्यालय को बंद नहीं किया गया। वहीं इस मुद्दे पर जिला भाजपा उपाध्यक्ष चंद्रशेखर बैनर्जी ने कटाक्ष करते हुए अपनी बातें रखी। हालांकि कॉलेज के प्रभारी प्रोफेसर अशोक भट्टाचार्य ने सफाई देते हुए अपने वक्तव्य रखे। কাজকর্ম বলতে স্টুডেন্টের যত রকম মানে অসুবিধা হয়, ছোটোখাটো যে অসুবিধা হয় বা এমনি যে কোনো অসুবিধা হয় সেই যে হেল্পগুলো করা হয় সেগুলো আমরা করি। মানে এটা কোন দলের ইউনিয়ন অফিস? এটা আমাদের উপরে টিএমসিপি আমরা আছি, তৃণমূল ছাত্র পরিষদে। বলছি 2017 থেকে নির্বাচন হয়নি, সেই জন্য হাইকোর্ট নির্দেশ দিয়েছে যে ইউনিয়ন অফিসগুলো বন্ধ রাখতে। কি বলবেন? আমাদের কাছে ওইরকম তো কোনো ইউনিয়ন রুম যে আজকে বন্ধ থাকবে সেরকম কোনো কিছু নোটিশ আসেনি। তো এটা নিয়ে কী বলবো, আমরা সবাই যেমন আসি আমরা তেমনি এসছি ইউনিয়নের। আমার নাম অতনু পোদ্দার, তৃণমূল ছাত্র পরিষদের এখন আমি হারিয়ার। আমার কিন্তু অনেক কিছু সিগনেচার করারও কোনো এখতিয়ার নেই। মানে আপনার কাছে যেহেতু নির্দেশ আছে না, সেজন্য আমি আমার কাছে তো ওই ধরনের কোনো নির্দেশ এবং নির্দেশ এলেও সেটা কিন্তু আমি কিন্তু ইমপ্লিমেন্ট করতে পারবো না। মানে আপনি শুধু টিভিতে দেখেছিলেন? হ্যাঁ, আমি শুধু পার্সোনালি কালকে কি শুনেছিলেন? কালকে ওই শুনলাম যে হাইকোর্ট থেকে এরকম একটা অর্ডার দিয়েছে সমস্ত কলেজ বিশ্ববিদ্যালয়ের ইউনিয়ন রুম বন্ধ রাখতে। আজকে তো ইউনিয়ন খোলা, এখানে তো খোলা আছে। সেটা আমি তো ধরুন আমি ওই যে বললাম আমার ইমপ্লিমেন্ট করার কিন্তু মানে ইট ইজ নট মাই জুরিসডিকশন, ইট ইজ মাই বিয়ন্ড জুরিসডিকশন। আমি কিন্তু এই কলেজের প্রিন্সিপাল। আপনার কাছে কোনো ইনফরমেশন কিছু? না কোনো সিদ্ধান্ত নেওয়ার না আমার ক্ষমতা নেই। মানে এবং এটা মানে এই স্বল্প 2-4 দিনের হাইকোর্ট, মহামান্য হাইকোর্ট যেখানে রায় দিয়েছেন যে কলেজে নির্বাচন হয়নি সেই নির্বাচন না হওয়া কলেজগুলিতে ইউনিয়ন রুম খুলতে পারবে। আজকে সংবাদ মাধ্যমের সূত্র থেকে খবর পাচ্ছি যে গভর্নমেন্ট কলেজে ইউনিয়ন অফিস খোলা। আর কারা সেই ইউনিয়ন অফিসে নেতৃত্ব দিচ্ছেন? যাদের বিয়ে হয়ে গেছে, 1-2 বাচ্চার বাবা, তারা গিয়ে ইউনিয়ন অফিসে বসছেন। এই প্রাক্তনীদের জন্য সারা বাংলায় তৃণমূল ছাত্র পরিষদের নেতৃত্বকে এইভাবে দুর্নাম বদনাম ফেস করার পরও এই লোকগুলো নির্লজ্জের মতন গিয়ে ইউনিয়ন রুমে বসছে। তাদের কোনো লাজ লজ্জা বলে কিছু নাই। অবিলম্বে এদেরকে গ্রেপ্তার করা উচিত পুলিশে, যেখানে মহামান্য হাইকোর্টের রায় আছে। হাইকোর্টের রায়ের পরেও কেন পুলিশ অ্যাকশন নিচ্ছে না? এটাই হচ্ছে আমরা এই জন্য বলছি বাংলায় এখানে আইনের শাসন নেই, এখানে শাসকের আইন চলে। दुर्गापुर से निमाई दास की रिपोर्ट, PVTV न्यूज।